যারা বিদেশে থাকে প্রবাসী আব্বা আম্মাদেরকে বলবো, সন্তানকে বুঝান, আপনি আপনার বন্ধুকে বুঝান, আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় কোনোদিন স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা যাবে না। অ্যাকাউন্ট করলে আব্বা আম্মা বেজার হলে হতে পারে এরকম বহুত নজির। আমরা গেলাম উমরায়, এক ভদ্রলোক 30 বছর যাবৎ সৌদিতে আছে। উনি বলতেছেন, হুজুর বেশি খাওয়ার লোভে 10 বছর মা বাবার নামে অ্যাকাউন্ট ছিল, এরপরে বিভিন্ন নামে অ্যাকাউন্ট করলাম, এরপরে 18 বছর পরে দেশে গেলাম। নোয়াখালীর ঘটনা, 18 বছর পরে গিয়া দেখি বিবিও নাই আর আমার জায়গা জমিও নাই, সব তো বিভিন্ন নামে করলা, বিভিন্ন নামে বেশি খাবার লোভে। এজন্য আব্বা আম্মা জীবিত আছে, আব্বা আম্মা তোমার আমার দুশ্মন না রে যুবক, কিন্তু তোমার আমার বোঝার ভুল। তোমার চাইতে আমার চাইতে অনেক বেশি আমার আব্বা আম্মা আমার জন্য ফিকির করে, অনেক বেশি ফিকির করে। হয়তো তুমি এটা বোঝো না, তোমাকে বুঝতে হবে। মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার নামে তুমি অ্যাকাউন্ট করো, তাও যদি না করো তো নিজের নামে অ্যাকাউন্ট করো, বিবির নামে কইরো না। বিবির নামে করলে অনেক সময় দেখবা বিবিও গেছে, তোমার টাকাও গেছে। আর প্রবাসী মা বোনেরা এখানে যারা আমার আলোচনা শুনতেছেন, আছে এক প্রবাসী ভাই ফোন দিয়ে অনেক কান্না করছে। তখন দুপুর সম্ভবত 1টা বাজে। কেন কান্না করতেছে? আমরা মা বাবারা, প্রবাসীর মা বাবারা, আমার আলোচনা শেষের দিকে প্রবাসী মা বাবারা আমরা সন্তানকে প্যারা দিতে থাকি, এরে বারবার ফোন দিতে থাকি, ও বুঝে আসছে তুমি এখন টাকা পয়সা বউরে পাঠাও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দাও, আমার ভুলে গেছে, এখনই ভুলে গেলি, যা যা তোর আর টাকা পয়সা লাগবে না। কিন্তু আমার ভাই, হাতের 5টা আঙ্গুল যেরকম এক না, সব প্রবাসী কিন্তু এক না। অনেক প্রবাসীর কাজ কাম নাই, কিন্তু এটা মাও বুঝতে চায় না, বাবাও বুঝতে চায় না, বিবি বুঝতে চায় না, শ্বশুর শাশুড়ি বুঝতে চায় না, প্রবাসীর ভাই বোনও অনেক সময় বোঝে না। বলছে, ভাইজান একটা মোবাইল পাঠায় দিও, অমুক ভাই দেশে আসতেছে। বেচারার কাজ নেই, কোত্থেকে পাঠাবে? আমার 2 ভাগিনা দেশের বাইরে থাকে, একজন সৌদিতে, একজন মালয়েশিয়াতে। সৌদিতে যেই ভাগিনা থাকে 2.5 বছর হয়েছে গেছে, 2.5 বছর। এই 2.5 বছরে 50,000 টাকাও পাঠায় নাই, চাকরি নেই, কাজ নাই, এক মালিকের কাজ করছে 4 মাস, বেতন দেয় না। আবার এই 2 বছরে গ্রাম থেকে টাকা পাঠায় আবার আকামা বানাইছে। আমার বোনটা যথেষ্ট বুঝমান, দিনদার। আমার বোন বলে, ওরা থাকলে তো আমার কাছেই পাঠাবে। এজন্য প্রবাসী ভাইটাকে এইভাবে কষ্ট না দেই, তার উপরে অযথাই সন্দেহ না করি। আমি যারা প্রবাসীর মা বাবা আছেন তাদেরকে একটা দোয়া শিখাই দেই। এই দোয়াটা আপনি করবেন প্রত্যেক দিন ঘুমানোর আগে, প্রত্যেক দিন ঘুমানোর আগে 40 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর প্রত্যেক নামাজের পরে একটা দোয়া পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পড়বেন, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আপনার সন্তানকে কেউ নিতে পারবে না। আপনি তো এই ধান্দা আছেন, বিবাহ করাইছেন, সন্তান মনে হয় এবার শ্বশুর বাড়িতে চলে গেছে, না যাবে না। আপনি এই আমলটা করেন, ইস্তেগফার 40 বার করবেন ঘুমানোর আগে, আর প্রত্যেক নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই একই আমল আমি আমার বোনকে বলবো, যে এই বোন আমার আলোচনা শুনতেছেন, আপনার স্বামী বিদেশে থাকে, হতে পারে আপনার স্বামী বিদেশে গিয়ে পরকিয়া করতে পারে, হতে পারে এরকম। আপনার স্বামী পরকিয়া করবে না, অন্যকে বিবাহ করবে না, আপনাকে না জানায়। যদি আপনি এই দোয়াটা করতে পারেন সব সময়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর হলো ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটা প্রবাসীর আব্বা আম্মাও করেন, সন্তান হারাবে না। আর প্রবাসীর স্ত্রীও এই আমলটা করেন, আপনার স্বামী হারায়া যাবে না, আপনার কাছেই আসবে। তাদেরকে বোঝার চেষ্টা করেন, তাদেরকে কষ্ট দিয়েন না, অযথাই খারাপ ধারণা করেন না। মুমিনের তো হবে জন্নুল মুমিনিনা খায়রা, মুমিনের তো মুমিনের প্রতি ভালো ধারণা থাকা চাই। তাহলে আপনি একজন মুমিন, আপনার সন্তানের উপরে কেন খারাপ ধারণা করেন?